হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো। আজকে দুপুরে রান্না করেছি রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে। মানে সবজির দাম এত বেড়েছে, আপনার দুন্দুল 100 টাকা কেজি। হ্যাঁ, 100 টাকা কেজি। তারপরে একটা জালি কুমড়া নিয়ে আসছি, এটা 80 টাকা, ছোট্ট একটা জালি কুমড়া। আর ছড়া, হ্যাঁ, ছড়া নিচ্ছে 120 টাকা কেজি। ছড়া নিচ্ছে 120 টাকা কেজি। আর হচ্ছে ঢেঁড়স নিচ্ছে 80 টাকা কেজি। মানে সবজির দাম বেড়ে গেছে, বলে বৃষ্টিতে নাকি সব ডুবে গেছে, মানে সবজির ফসল ডুবে গেছে। মানে একটা বুংবাং আর কি, আমাদেরকে বোঝানো। বাঙালি তো আমরা গাধা, মানে বৃষ্টি হলেও দোষ, বৃষ্টি না হইলেও দোষ। মানে আল্লাহ পাক বলে, মনে মনে বলে, দুনিয়া সৃষ্টি করি মনে হয় ভুল করছে। পানি দিলেও কয় পানি দিছি কেন, পানি না দিলেও কয় গরম মরে যায়, আল্লাহ বৃষ্টি দেয় না কেন। আসলে আমরা এত স্বার্থপর, আমরা শুকরিয়া আদায় করি না আল্লাহর দরবারে। এখন পাইছে একটা সুবিধা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে সব ডুবে গেছে। এখন সবজির সব দাম বেড়ে গেছে। কিন্তু আসলে যারা প্রকৃত কৃষক, তারা তো কোনো মূল্যই পায় না। তাদের এখানে শুনলাম এক ভদ্রমহিলা, ফেসবুকে দেখলাম, বলতেছে 30 টাকা, কত 300 টাকা দিয়ে সে 1 মণ বিক্রি করছে। 1 মণ না কয় মণ জানি, বললো 300 টাকা দিয়ে বিক্রি করছে। তো চিন্তা করেন, এটাকে ঢাকা শহরে আইনা 100 টাকা 80 টাকা কেজি বিক্রি করে তারা। তাহলে এক বস্তা, হ্যাঁ, পটলের দাম কত হইতে পারে। মানে আসল যে কৃষক, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসল দামটা পায় না, পায় হচ্ছে চিটার বাটপারেরা। চিটার বাটপার যারা, তারা দামগুলি নিয়ে নেয়। ওই কৃষকগুলি ঠিকই হেরে যায়। কৃষকরা মানুষের কাছে হেরে যায়, প্রকৃতির কাছে হেরে যায়, সব কিছুর কাছে কৃষকরা হেরে যায়। যত লাভবান হয় ঢাকার কারণ বাজার, ওখানে আনে পাইকারি দামে আইনে আমাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় বিক্রি করে, প্রচুর চড়া দাম দিয়ে বিক্রি করে। তা আমরা তো খেতেই হবে, আমরা তো খাবোই, তাই না? না খেয়ে তো আর থাকা যাবে না। যত দামই হোক না কেন, কিছু হইলেও খেতে হবে, না খেয়ে তো আর মানুষ থাকতে পারে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। আমাদেরকে আসলে বোধাই পাই